হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে দেখাতে চলেছে কি করে এরকম একটি অ্যাম্প্লিফায়ারের ট্রান্সফর্মার চেঞ্জ করবে। এটা তোমরা ভিডিও নিশ্চয়ই দেখেছো মডিফিকেশানটা। এটা একটা উইক পাওয়ারের অ্যাম্প্লিফায়ার ছিল। তো এটা ট্রান্সফর্মারটা হচ্ছে 12 ভোল্ট 0.35 অ্যাম্পিয়ারের মতো, আর এটা খুব সম্ভবত 12 ভোল্ট 2 থেকে 3 অ্যাম্পিয়ার দিবে, জানি না। এটা একটা আমি পুরানো ইনভার্টার ছিল, ওখান থেকে বার করেছি। এটা দিয়ে 7 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ হতো আগে। তো যখন ইনভার্টারটা ঠিক ছিল 7.5 অ্যাম্পিয়ার আউটপুট দিত কারেন্টে। তো এখন জানি না এটা এসি সাইড, এটা ডিসি সাইড। এটা মানে ইনপুট সাইড, এটা আউটপুট সাইড। কারণ এদিকে আমরা 240 ভোল্ট এসি দিব, তারটা খুব মোটা। এইদিকে যেহেতু 12 ভোল্ট এসি পাবো, ওর জন্য তারটা একটু সরু। তো কী করবো, এই ট্রান্সফর্মারটাকে খুলে ফেলবো, সেটাই দেখাতে চলেছি। কাজের সুবিধার জন্য আমি এরকম স্ক্রুগুলো আগেই খুলে ফেলেছি, যে ভিডিওটা শর্ট হবে, তা ছোট হয়ে যাবে সাইজে। তো কী করব, এখন এই বড় যেই ট্রান্সফর্মারটা আছে এটাও একই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলবো। ফ্রেন্ডস, স্ক্রু তো সবাই খুলতে পারে, তো আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। আসলে করতাম না, আমার যেই ট্রাইপড স্ট্যান্ডটা ওটাকে আমি টেবিল ফ্যান বানিয়ে দিয়েছি। লাস্টে আমিও দেখাবো ওটা কি করে করলাম। ফ্রেন্ডস, স্ক্রু দুটি খোলার পর ট্রান্সফর্মারটা আলগা হয়ে গেছে, এই যে আলগা। তো এখন আমি যেখানে যেখানে তারের জয়েন্ট আছে সবগুলো খুলে ফেলবো। ফ্রেন্ডস, দেখাচ্ছি, এখানে হিটসিঙ্ক দেওয়া আছে। তো এটা হচ্ছে এসি সাইডটা, আর এদিকটা হচ্ছে মানে 240 ভোল্ট এসি। এটা হচ্ছে 12 ভোল্ট এসি সাইড। কিন্তু যে ব্যাপারটা হলো, এই যখন ট্রান্সফর্মারটাকে ভালো মতো এক্সামাইন করি, আউটপুট ওভিপি আউটপুট ভোল্টেজে দেখাচ্ছে এই যে 9 ভোল্ট দেখতে পাচ্ছ। এখানে 02A পয়েন্টটা হয়তো মুছে গেছে, খুব সম্ভবত। এরকম কেউ দেয় না 2 অ্যাম্পিয়ার না 0.2, কিন্তু যাই হোক আমি পাচ্ছিলাম 350 মিলি অ্যাম্পসের মতো, ও মানে 0.35A। খুব সম্ভবত 0.2 হবে। আমাদের বাড়িতে একটু 240 ভোল্টের জায়গায় 265 ভোল্ট আসে, আমি মাল্টিমিটার দিয়ে চেক করেছি। তাহলে যদি ভোল্টেজ বেশি থাকে তাহলে কারেন্টও বেশি থাকবে, ওর জন্য হয়তো তাই হচ্ছে। তো এই ট্রান্সফর্মারটাকে আমি রিপ্লেস করে দেব। তো ফ্রেন্ডস, রিপ্লেস করার জন্য কি করতে হবে, আমাকে এইখানে হিটসিঙ্কগুলো টেনে খুলে ফেলতে হবে। আর এখানে যেই দুটো তার আছে ওটাকেও আমি কেটে দেব। তো এই যে আমার কাটারি, এখান দিয়ে তার দুটো কেটে ফেলবো। তো ফ্রেন্ডস, ট্রান্সফর্মারটাকে তো আলাদা করে নিয়েছি, আর এখানে আমি মোম দিয়ে বা আগুন দিয়ে তারটা ইনসুলেশনটাও সরিয়ে দিয়েছি। খুবই সাবধানে আগুনের কাজ। তো এটা হচ্ছে এসি সাইডের তারটা। তো এখন কি করব, এই ট্রান্সফর্মারটা ঠিক এইভাবেই লাগাবো যেভাবে আগেরটা ছিল। ফ্রেন্ডস, যেটা হয়েছিল যে তারের শর্ট পড়ার জন্য আর এখানে কানেকশানটা পাচ্ছিল না বলে তারটাকে একটু আমি এক্সটেন্ড করে দিলাম জোড়া দিয়ে। কিন্তু আমার কাছে তারের অভাব, ওর জন্য সরুটাই নিয়েছি বেল্ট ওয়্যারের, মোটাটা পাইনি। জানি না কাজ করবে কি না। কাজ তো করবে নিশ্চয়ই, কিন্তু ও হিট হয়ে যেতে পারে। আর আমি তো এটা বেশিক্ষণ চালাই না, তো ওর জন্য হয়তো অসুবিধা তেমন হবে না। তো দেখি কাজ করে কি না, সব দেখাবো। তো আরেকটা সমস্যা হলো যে এই ট্রান্সফর্মারটা, এটা সাইজ দেখতেই পারছো, এটা ছোট আর চাপা। তো এটা এখানে ফিট হচ্ছে না বড়টা। একটা স্ক্রুই আমি লাগাবো, আরেকটা লাগানো যাচ্ছে না। আমি আগে একবার ট্রাই করলাম, তখন রেকর্ডিংটা করছিলাম না। ফ্রেন্ডস, একটা মুশকিলে পড়েছিলাম যে এই তারটা, এটা একদম পচে গেছে, ভিতরে পাউডার দেওয়া, যাতে দুটো তার না গলে যায়, হিটসিঙ্ক পাউডার বলে। তো এটাকে কানেক্ট করে নিয়েছি, এবার ইনসুলেশন করে দিতে লাগবে, যেটা আমি হিটসিঙ্ক দিয়েই করাচ্ছি। বন্ধুরা, হিটসিঙ্কটা যেহেতু পুরনো, আর আমার কাছে লকডাউনের মধ্যে নতুন নেইও, আমি হিটসিঙ্ক অত ব্যবহার করি না। ভাবছিলাম ছিল, চালিয়ে দেব পুরনোটাই। তো দেখলাম হলো না, তো এখানে জোড়া দিয়ে দিয়েছি, আর এখানেও জোড়া দিয়ে দিয়েছে। আউটপুটটা আমি একটু পরে দেখাচ্ছি। তো তার আগে প্রথমে এসি ভোল্টেজে দেওয়ার আগে একটা ছোট্ট টেস্ট করব, যেটা হচ্ছে মাল্টিমিটার দিয়েই। এই যে এটা মাল্টিমিটারের তারের সাথে কানেক্ট করে দিয়েছি এসির তারটা এই
স্পিকারে যেখানে এসি ইনপুট যাবে। তো এই টেস্টটা করার টার্গেট হলো যে আমি কন্টিনিউটি মোডে নিয়ে যাব। যদি তারে কোথাও শর্ট থাকে তাহলে রেজিস্ট্যান্সটা কিন্তু খুবই কম দেখাবে, 10 ওমসেরও নিচে, 3-4 ওমস হয়ে থাকবে। আর যদি ট্রান্সফর্মার থ্রু হয়ে কারেন্টটা যায় কন্টিনিউটি, তাহলে রেজিস্ট্যান্স 1000-এর উপর দেখায়। এখনও তো কোনো কন্টিনিউটি সাউন্ড পেলাম। কন্টিনিউটি বিপ কিন্তু হয়নি। মানে আমি একটা জিনিস অ্যাজামশান করে নিতে পারছি যে মিটারটা ঠিক আছে আর এখানেও কোথাও শর্ট হয়নি। আর যদি শর্ট হয় এখানে ধূপ করে ফেটে যাবে। তো একটা টেস্ট করি, আর টেস্টটা হবে এসি ভোল্টেজের উপরেই টেস্টটা করব। বন্ধুরা, এসি ভোল্টেজের উপর সরাসরি এক্সপেরিমেন্টে অ্যাটেম্প আমিও নিতে পারছি না বলে একটা জুগাড় করলাম, যেটা এই অ্যাডাপ্টারে সুইচটা অন করলাম। তো দেখাচ্ছি, এটা 12 ভোল্টের অ্যাডাপ্টার। হাই রে, ট্রান্সফর্মারটাও কাজ করছে না, ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কানেকশান লুজ ছিল। তো একটু ভোল্টেজটা হাই হয়ে এসেছে, রোদ্দুর রায় মতো একটু হাই হয়ে এসেছে। তো যাই হোক, তো এই ভোল্টেজটা দিয়ে আমি কন্টিনিউটি চেক করব। তো এখানে কারেন্ট আসছে 1.19 অ্যাম্পস। আর এটা যদি ট্রান্সফর্মারের সাথে সিরিজে পাস করি 1.19 থেকে একটু কম হবে, 1.17 নামবে আশা করি। তো বন্ধুরা, যেটা হলো এই যে এখানে সিরিজে কানেক্ট করেছি আমি। তো কি দেখাচ্ছে এখানে 2 ভোল্টেজ মতো আউটপুটটা আসছে, একটু আগে দেখলে 2 ভোল্ট। এটা ক্লিপগুলো জং পড়ে গেছে বলে হয়তো একটু ডিস্টার্ব দিচ্ছে। তো একটু আগে 2 ভোল্ট দেখলে মনে হয় তো ট্রান্সফর্মারটা ঠিক আছে, অন্য কোথাও শর্ট হয়ে থাকলে 12 ভোল্টের জায়গায় 2 ভোল্ট দেখো না, একটা হেভি রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হচ্ছে হয়তো। এই তো আবার 9 ভোল্ট এরকম হয়তো ক্লিপটা খুব সম্ভবত জং বা ট্রান্সফর্মারে কিছু একটা ইন্ডাকটেন্স এরকম একটা অফার করছে, ওর জন্য ভোল্টেজটা একটু পরে পৌঁছালো। এইখানেও ক্লিপটা, যাই হোক, এখন 11 ভোল্টে 12 ভোল্টের মতো দিয়েছে, ড্রপ করেছে 17-18 ভোল্টের থেকে। তো মনে হয় ঠিক আছে। এবার আসল টেস্টটা করব এসি ভোল্টেজের। বন্ধুরা, এসি ভোল্টেজে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঠিকঠাক কাজ করছে, সব লাইট জ্বলে আছে। তো আশা করি ঠিক আছে, আওয়াজটাও পাচ্ছ। তো যেটা হলো, আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন ট্রান্সফর্মারটা সাইজে বড় বলে আটছিল না। তো আমি ট্রান্সফর্মারের স্ক্রুটাও খুলে ফেললাম। তো দেখলে এখানে 2টো স্ক্রু আছে, আসলে একটা থাকার কথা, কারণ এখানে 4টা স্ক্রু লাগে আর ট্রান্সফর্মারের জন্য 2টো, ওভারঅল 6টা। কিন্তু এখানে 2টো বেঁচে আছে, মানে বুঝতে পারছো ট্রান্সফর্মারে স্ক্রু লাগিয়ে নেই, একদম ভিতরে সেট করে দিয়েছি। এবার আরেকবার কানেক্ট করব এসি ভোল্টেজে, জয় মা কালী জয় মা দুর্গা বলে, যাতে না ফাটে। উপস, কিছুই হলো না। বাহ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, আপাতত এই টেস্টটা এই অবধি থাক। পরে একটু পরে আমি কম্পিউটার যখন চালাবো, আমি পজ করে ভিডিওগুলো করছি, তো কাইন মাস্টার দিয়ে এডিট করি, মার্চ করে দিব পরে ভিডিওগুলো, আর গানটাতেও শোনাবো যে অডিওতে। বন্ধুরা, আমি বলছিলাম যে একটা লাইট টেস্ট দেখাবো। অডিও তো ঠিক আছে, আমি মোবাইলের সাথে বাজিয়ে দেখছি। ট্রান্সফর্মারটা এখন 1 এম্পিয়ার দিচ্ছে আর এটা 0.35 এম্পিয়ার। তো আমি সুইচটা অন করব, এখানে আউটপুট দেখতে পাবে এই যে 1.19 1.1 এরকম হয়ে আসছে, 1.09 1.1 এম্পিয়ারের মতো আছে।
এই সিস্টেমটা তোমরা জানো, আগের দুটো ভিডিওতে বলেছি, দুটো বা একটা ভিডিও, কটা হয়েছে ঠিক মনে নেই, দেখে বলবো। তো এটা হচ্ছে আমি এই সিস্টেমটা করেছি কারণ এখানে একটা লাইট আছে, এই লাইটটাকে মিউজিক্যাল ইন্টারেক্টিভ করার জন্য। তার সাথে এটা একটা 9 ভোল্ট ব্যাটারি চার্জার, প্লাস এখান থেকে আমি ডিসি অ্যাডাপ্টার দিয়ে বা ব্যাটারি দিয়েও এই স্পিকার দুটো বাজাতে পারবো। তো কাজেই ওর জন্য এরকম করা হয়েছে। তো এটা অডিও ঠিক আছে, ক্লিয়ারও আছে। তো আমি বন্ধ করছি, যখন কম্পিউটার চালাবো নেক্সট অল্প একটু পোর্শন অডিও টেস্টিং ওটা দেখে দিব, বা সাউন্ড লেভেল টেস্টিং, যেটা কীরকম পারফরমেন্স পাই। তো ওকে, এখন এইটুকুনই থাক।